রাত নেমে আসার সাথে সাথে নেমে আসে ঘোর অন্ধকার। তার সাথে নেমে আসে ভূত, পিশাচ ও শয়তানেরা। রাতের অন্ধকারে ঘুরে বেড়ানো এমন অনেক শয়তান বা পিশাচের গল্প আমরা ছোটবেলায় দাদি নানিদের মুখে শুনেছি। সেসব গল্প শুনে ভয়ে রাতের বেলায় হয়তো অনেকেই আর একা বাহিরে যাওয়ার সাহস পায়নি। এমনই এক শয়তানের গল্প বলবো আজকে আপনাদেরকে, যে গল্প শুনে হয়তো আপনাদের হাত পা ঠান্ডা হয়ে যাবে, ভয়ে কেঁপে উঠবে। তবে এ কোনো গল্প বা কিচ্ছা কাহিনীর শয়তান নয়, বাস্তবের এক নরপিশাচ। কেবল 1 বছরের মধ্যে 14টি খুন ও 150টির বেশি ধর্ষণ করেছিল। আদালত তাকে 14 বার ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় দিলেও শেষ পর্যন্ত তার ফাঁসি কার্যকর হয়নি। কে ছিল এই নরপিশাচ? কেন আদালত তাকে মৃত্যুদণ্ড দিলেও তার ফাঁসি কার্যকর হয়নি? সেটা জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 1984 সাল সান ফ্রান্সিসকোতে রাত নামলেই যেন নেমে আসত এক মানুষরূপী শয়তান। মধ্যরাতে কোনো একটি বাড়িতে হঠাৎই আগমন ঘটত সেই শয়তানের, যে প্রথমে বাড়ির পুরুষদের খুন করত, এরপর বাড়ির মহিলা ও ছোট ছেলেদের বেঁধে সারা রাত ধর্ষণ করত এবং বাড়ির সকল মূল্যবান সম্পদ লুট করত। ইতিহাসের পাতায় এমন সাইকো সিরিয়াল কিলারের ঘটনা খুবই বিরল। শয়তানের উপাসক হিসেবে নিজেকে পরিচয় দেওয়া এই নরপিশাচের নাম ছিল রিচার্ড রামিরেজ, যে কিনা পুরো আমেরিকাতে নাইট স্টকার বা রাতের শয়তান নামে পরিচিত ছিল। রামিরেজের পুরো নাম ছিল রিকার্ভোলেভা মুনোজ রামিরেজ। সে টেক্সাসের এল পাসোতে 29 ফেব্রুয়ারি 1960 সালে জন্মগ্রহণ করেন। তার পিতা একজন মেক্সিকান জাতীয় পুলিশ সদস্য ছিলেন। রামিরেজের বাবা খুবই উগ্র মেজাজের মানুষ ছিলেন। তিনি মদ্যপান করে এসে রামিরেজ ও তার মাকে খুবই নির্যাতন করতেন। শিশু বয়সে রামিরেজ তার বাবার নির্যাতন থেকে বাঁচার জন্য কবরস্থানে গিয়ে শুয়ে থাকত, যা শিশু বয়সে রামিরেজকে প্রভাবিত করেছিল। রামিরেজের এক চাচাতো ভাই ছিল, যেও ছিল নৃশংস খুনি ও ধর্ষক। সেই চাচাতো ভাই রামিরেজকে ভিয়েতনামের যুদ্ধের সময় নারীদেরকে বিকৃতভাবে ধর্ষণ ও খুন করার ছবি দেখিয়েছিল, যা পরবর্তীকালে তাকে বিকৃত যৌনতার প্রতি আকৃষ্ট করেছিল। এবং রামিরেজের এই চাচাতো ভাই রামিরেজকে চুরি ও হত্যা করার প্রশিক্ষণ দিয়েছিল। এরপর থেকেই রামিরেজের ভিন্ন জগতে পা রাখা শুরু হয়। সে মাদকাসক্ত হয়ে পড়ে এবং মাদকের টাকা জোগাড় করতে চুরি ও ডাকাতি করা শুরু করে, যা ধীরে ধীরে খুন ও বিকৃত ধর্ষণের মতো অপরাধের রূপ নেয়। 1985 সালের 14 মে রামিরেজ মন্টেরে পার্কে 66 বছর বয়স্ক বিল্ডোয়ের বাড়িতে প্রবেশ করে। রামিরেজ আচমকা বিল্ডোয়ের শোবার ঘরে প্রবেশ করেন এবং বিল তার নিজের হ্যান্ডগান খোঁজার চেষ্টা করলে একটি আধা স্বয়ংক্রিয় পিস্তল দিয়ে বিলের মুখমণ্ডলে গুলি করেন। এরপর তিনি মারাত্মকভাবে আহত বিলকে মেরে অজ্ঞান করে ফেলে বিলের স্ত্রী 56 বছর বয়সী লিলিয়ান ডোয়ের ঘরে প্রবেশ করে। রামিরেজ লিলিয়ানকে বেঁধে রেখে বাড়ি জুড়ে মূল্যবান সামগ্রীর খোঁজ করেন এবং এরপর লিলিয়ানকে ধর্ষণ করেন। ঠিক একইভাবে 1985 সালের 20 জুলাই ভোর 4টার দিকে রামিরেজ লস অ্যাঞ্জেলসের সান ভ্যালিতে কোবানান্থো পরিবারের এক বাড়িতে প্রবেশ করে। একটি হ্যান্ডগান দিয়ে গুলি করে ঘুমন্ত চায়না রং কোবানান্তকে হত্যা করেন। এরপর রামিরেজ চায়না রঙের স্ত্রী সোমকিত কোবানান্তকে তাদের 8 বছর বয়সী ছেলের সামনেই একাধিকবার ধর্ষণ করে, মারধর করে এবং যৌন নির্যাতন করে। এরপর রামিরেজ ছেলেটিকে বেঁধে রেখে সোমকিতকে টেনে হিঁচড়ে তার সঙ্গে নিয়ে মূল্যবান সামগ্রীর খোঁজে পুরো বাড়ি তন্ন তন্ন করে তাল্লাশি করে। ঠিক একইভাবে 1 বছরের মধ্যে 14টি খুন ও 150টির বেশি ধর্ষণ করেছিল রামিরেজ। রামিরেজের একের পর এক এমন খুনে দিশেহারা হয়ে পড়ে মার্কিন পুলিশ। উপর মহলের চাপের মুখে কেসটি গিয়ে পড়ে গোয়েন্দা সংস্থার হাতে, কিন্তু মার্কিন গোয়েন্দারা এই সকল হত্যার কোনো ক্লু খুঁজে পাচ্ছিল না। তারা উঠে পড়ে লাগে খুনিকে খুঁজে বের করতে। এদিকে রামিরেজ একের পর এক খুন করে নিজেকে শয়তানের উপাসক ভাবতে শুরু করে। সে শয়তানের নামে নিজের হাতে একটি চিহ্ন আঁকে এবং খুন করার পর সেই একই চিহ্ন ভিকটিমের শরীরে চাকু দিয়ে কেটে খোদাই করতে থাকে। আর এই চিহ্নই রামিরেজের জীবনের জন্য কাল হয়ে দাঁড়ায়। গোয়েন্দারা ডেড বডির শরীরে এই চিহ্ন দেখতে পেয়ে
সেটি নিয়ে ইনভেস্টিগেশন করতে শুরু করে। তারা লোকচক্ষুর আড়ালে এই চিহ্নের উৎস খুঁজতে থাকে, কিন্তু কিছুতেই সেটি খুঁজে পায় না। কেস আরও রহস্যময় হতে থাকে। 1985 সালের সেপ্টেম্বরের এক গভীর রাতে রিচার্ড রামিরেজ শিকারে বের হন। গোয়েন্দারাও চারপাশে তখন ঘোরাফেরা করছিল। সেদিন রাতে রামিরেজের শিকার মিস হয় এবং সে পালিয়ে যাওয়ার সময় পুলিশের হাতে ধরা পড়ে। গোয়েন্দাদের তথ্যমতে পুলিশ সেখানে আগে থেকেই ওত পেতেছিল এবং সুযোগ মতো ধরে ফেলে তারা রামিরেজকে। এরপর আদালতে রামিরেজের 14টি খুন প্রমাণিত হওয়ার পর আদালত রামিরেজকে 14 বার ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ কার্যকর করেন। তবে এই বিচার প্রক্রিয়া ছিল অনেক লম্বা। ফাঁসির জন্য অপেক্ষা করা রামিরেজকে আর অবশেষে ফাঁসির দড়িতে ঝুলানো যায়নি। তার আগেই তিনি 2013 সালে জেলে থাকা অবস্থায় ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা যান। আর এভাবেই শেষ হয় পৃথিবীর সবথেকে কুখ্যাত সাইকো সিরিয়াল কিলার রিচার্ড রামিরেজের জীবন কাহিনী। রামিরেজ এতটাই হিংস্র, হৃদয়হীন, পাষাণ্ড এক নরপিশাচ ছিল যে তার এই সকল কুকর্মের কথা শুনে পুরো পৃথিবীর মানুষ শিহরিত হয়েছিল এবং আমেরিকান সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করেছিল যাতে ভবিষ্যতে আর এমন কোনো নরপিশাচ আমেরিকাতে তৈরি হতে না পারে। নাইট স্টকার খ্যাত রিচার্ড রামিরেজের জীবনী নিয়ে পরবর্তীতে পৃথিবীতে বিভিন্ন দেশে সিনেমা ও ডকুমেন্টারি ফিল্ম, হরর মুভি এবং ওয়েব সিরিজ নির্মিত হয়েছে, যার মধ্যে দ্য নাইট স্টকার মুভিটি অন্যতম। চাইলে সে সকল মুভি দেখে আরও জানতে পারেন এই ভয়াবহ সিরিয়াল কিলারের জীবন সম্পর্কে। তথ্যের জাহাজের আজকের এপিসোডটি এখানেই শেষ করছি। আরও নতুন কোনো রোমাঞ্চকর তথ্য নিয়ে হাজির হব আপনাদের সামনে।